হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, যার নাম হলো মোচার ধোকা। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রেসিপিটি আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগবে। মোচার ধোকা বানানোর জন্য আমি এখানে 1 কাপ ছোলার ডাল আগের দিন রাত্রেবেলায় জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আগের দিন ডাল ভিজিয়ে রাখার ফলে ডাল অনেকটাই ফুলে এসেছে। এবারে আমি জল ঝরিয়ে নিয়ে ডালটাকে পেস্ট করে নেব। ডালের সাথে দিয়ে দেব একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা। এবারে এগুলোকে আমি জল ছাড়াই ভালো করে পেস্ট করে নেব। এখানে আমি ডালগুলোকে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবারে এগুলোকে একটি পাত্রে তুলে নেব। এরপর এখানে আমি মোচাগুলোকেও আগের দিন রাত্রেবেলায় কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে মোচাগুলোকে আমি জলে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি। এবারে আমি জলটাকে ফেলে মোচাগুলোকেও পেস্ট করে নেব। এবারে মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা, একটা টমেটো, 4 থেকে 5টে কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এলাচ আর দারচিনি। এগুলো সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এবারে 2টো মিডিয়াম সাইজের আলুকে আমি এভাবে স্কোয়ার করে কেটে নিয়েছি। এরপর ধোকা বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব একটুখানি হিং আর জিরে গুঁড়ো। এরপর আগে থেকে তৈরি করে রাখা ডাল আর মোচার পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব একটু লবণ, হলুদ আর চিনি। সমস্ত কিছুকে ভালো করে মিক্সড করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো করে রাখবো। এবারে এই মিশ্রণটাকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না এর মধ্যে একটা আঠালো ভাব আসছে আর কড়াই থেকে মিশ্রণটি ছেড়ে ছেড়ে আসছে। এখানে মিশ্রণটা আমার ভালো করে তৈরি হয়ে গেছে। এবারে গরম মিশ্রণটাই আমি একটি পাত্রে তুলে নেব। এখানে আমি একটি মিডিয়াম সাইজের থালা নিয়েছি। থালার মধ্যে একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে তেলটাকে ভালো করে পুরো থালা জুড়ে ছড়িয়ে নেব। এবারে আমি এই গরম মিশ্রণটাকে থালার উপরে দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব। এই কাজটা কিন্তু গরম অবস্থায় করতে হবে, তবেই কিন্তু ধোকাটা ভালোভাবে তৈরি হবে। এভাবে এই মিশ্রণটাকে আমি ভালো করে থালার মধ্যে স্প্রেড করে নিলাম। এবারে আমি 30 থেকে 40 মিনিটের জন্য এই মিশ্রণটাকে ঠান্ডা হতে দেব। 30 মিনিট মিশ্রণটি রাখার পর মিশ্রণটি অনেকটাই শক্ত হয়ে আসবে। তারপরে আমি মিশ্রণটিকে একটি ছুরির সাহায্যে ভালো করে ধোকার সাইজে কেটে নেব। আমি এখানে ধোকাগুলোকে স্কোয়ার করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ধোকাগুলোকে কেটে নিতে পারো। এরপর রান্নাটা শুরু করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব রিফাইন্ড অয়েল, তারপরে দিয়ে দেব একটুখানি হিং। এবারে তেলটা গরম হয়ে আসলে আমি ধোকার পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এবারে ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। সামান্য হলুদ ও লবণ দিয়ে আলুগুলোকেও ভালো করে ফ্রাই করে নেব। এখানে আলুগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে একটি পাত্রে তুলে নেব। এবারে কড়াইতে দিয়ে দেব একটুখানি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব এলাচ, তেজপাতা আর জিরে। এবারে ফোড়নটাকে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটুখানি হিং। এরপর আগে থেকে পেস্ট করে রাখা মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো লবণ, হলুদ আর একটুখানি চিনি দিয়ে আমি এই মশলার পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আলু দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। এদিকে আমি একটি পাত্রে গরম জল করে নিয়েছি। এবারে এই জলটাকে আমি মশলার মধ্যে ঢেলে দেব। আমি এখানে ঠান্ডা জল ইউজ করছি না, গরম জল ইউজ করছি। গরম জল ইউজ করার ফলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়।
এবারে জলটা ফুটে আসলে আমি এর মধ্যে এক এক করে ধোকার পিসগুলোকে দিয়ে দেব। এবারে ঝোলটাকে আমি একটুখানি ফুটিয়ে নেব। আমাদের মোচার ধোকা সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। লাস্টে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর গরম মশলা। এবারে আমি এই মোচার ধোকাটাকে একটি পাত্রে তুলে নেব। আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরাও এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো, নিরামিষের দিনে খেতে দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো টাটা।